বিরতির পর স্বাগত। উত্তর পূর্বের উন্নয়নে এবার বিশেষ জোর কেন্দ্রের, তবে এক বিশেষ পরিসংখ্যান তুলে ধরলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি শুক্রবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে দাবি করেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নতিতে কেন্দ্রীয় সরকারের বাজেটের 10% খরচ হয়েছে। উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের দায়িত্বে রয়েছেন তিনি এবং তার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, উত্তর পূর্বের উন্নতিতে বাজেটে 10% খরচ হয়েছে, এই যে তথ্য তিনি তুলে ধরলেন, কি মনে হয় আগামীতে উত্তর পূর্বের উন্নয়ন পরিকাঠামোকে ঢেলে সাজাতে কেন্দ্রের কি আরো বেশ কিছু উদ্যোগ রয়েছে? প্রথমেই বলি, কেন্দ্র তো উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী এসেই ঘোষণা করে গিয়েছেন। যা 25শে ফেব্রুয়ারি যখন অসম অ্যাডভান্টেজ অসম যে শিল্প সম্মেলন হয়েছিল, সেই শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে এমন ভাবে আর্থিক বিকাশ করা হবে যাতে ভারতবর্ষের অর্থনীতি আরো এগিয়ে যায়, এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যাকেজ, বিশেষ গুরুত্ব দিচ্ছে এই রাজ্যকে, এবং সেইটা নিয়ে কিন্তু আজকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে যে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি পরিসংখ্যান তুলে দেন যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলোকে, এই 8টি রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ সমস্ত, আসাম, যে কিভাবে উন্নয়ন হচ্ছে 10 বছর ধরে। এবং সেখানে তিনি বলেন, তিনি তার তথ্য তুলে দেন যে কেন্দ্রীয় বাজেট যে বরাদ্দ হয়, সেই বরাদ্দের 10% কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলোকে যে উন্নয়নের জন্য ব্যয় করা হয়, পরিকাঠামো উন্নয়নে। এবং তাতে তিনি একটি অ্যামাউন্টও বলেছেন যে প্রতি বছর কেন্দ্রীয় সরকার 1 লক্ষ কোটি টাকা ব্যয় করে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে পরিকাঠামো উন্নয়ন করতে। এবং তার কারণ হিসেবে বলেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তো না হলে তো ভারতবর্ষের উন্নয়ন হবে না, 8টি রাজ্য পিছিয়ে থাকবে, এটা হতে পারে না কংগ্রেস আমলে যেটা ছিল। তাই উত্তর পূর্বের রাজ্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, মোদী যখন ক্ষমতায় আসে তখন থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যার ফলে তিনি যেটা তুলে ধরলেন যে ভারতবর্ষের যদি জিডিপি দেখো, যেখানে 6.77 বললেন, সেখানে উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের জিডিপি কিন্তু এখন বর্তমানে রয়েছে, বাড়ছে, এবং সেই বর্তমান যে জিডিপিটা আমরা দেখতে পাচ্ছি 12.5 থেকে 13 এর মধ্যে রয়েছে। অর্থাৎ এটি বোঝা যাচ্ছে এই উত্তর পূর্ব রাজ্যগুলো বিকাশ হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি ধরেন যে পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ যে বিনিয়োগ টানার জন্য যে পরিকাঠামো উন্নয়ন করার জন্য যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসূচি প্রকল্প হাতে নিয়েছে, সেই পরিকল্পনা কিভাবে সাজানো হচ্ছে। যেমন আগে ছিল 9টি বিমানবন্দর ছিল, এখন কিন্তু 17টি বিমানবন্দর হয়ে গিয়েছে। তেমনি ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক যদি বলো, 10,000 কিলোমিটার, বলেন যে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন 10,000 কিলোমিটার মোট জাতীয় সড়ক ছিল, এখন সেটা 16,000 কিলোমিটার হয়েছে। এবং আরো তৈরি হচ্ছে, আরো নতুন নতুন জাতীয় সড়ক তৈরি হচ্ছে, কিছু সড়ককে উন্নত করা হচ্ছে। এবং জলপথ যেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই জলপথ ছিল আগে 11টি, এখন 20টি। রেল যোগাযোগ যদি বলো, যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে এখন দিল্লির যোগাযোগ, রেল কানেক্টিভিটি অত্যন্ত বাড়ানো হয়েছে। এবং রেল দপ্তরই প্রায় 58,000 কোটি টাকা বরাদ্দ করেছেন এবছর শুধু রেল যোগাযোগ বাড়াতে। তাই এটা ধরে নিতে হবে যে 10 বছরের ধরে উত্তর পূর্বের রাজ্যগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সরকার দেখছে। এবং যদি দেখো যে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি 54টি মন্ত্রক, সেই মন্ত্রক কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য তারা টাকা ঢালছে। এবং তিনি এটা বলেন যে আমরা তো চাইছি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিনিয়োগ আসুক, যেটা কেউ এতদিন চায়নি। এবং সেই কারণেই আমরা দেখবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে আমরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের বিনিয়োগ নিয়ে সম্মেলন করছি, শিল্প বিনিয়োগ নিয়ে সম্মেলন করছি, যেটা কলকাতাতে হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদার করেছেন। নর্থ ইস্টে বিনিয়োগ নিয়ে তিনি নিজে চেন্নাই কিছুদিন আগে তিনি সেমিনার করেছেন, সেখানে শিল্প সম্মেলন করেছেন। এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে বিনিয়োগের পরিস্থিতি, কি কি ধরনের বিনিয়োগ সম্ভব, কি কি প্রাকৃতিক সম্পদ সেখানে রয়েছে, এবং তিনি যে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যদি ন্যাচারাল রিসোর্স বলো, সব রাজ্যের ক্ষেত্রে, যেমন মেঘালয় কয়লা, এবং ট্যুরিজমটা তো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের একটা মূল সম্পদ। অর্থাৎ সেইগুলো যার জন্য
সমস্ত বিনিয়োগকারীদের আহ্বান করছি আমরা যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিনিয়োগ করার জন্য। এবং এটা তিনি বলেন যে 10 বছর মানে আমরা 10 বছর আগে কি যে উত্তর পূর্বাঞ্চল যেটা ছিল, যে সেই উত্তর পূর্বাঞ্চল এখন নেই। এখন উত্তর পূর্বাঞ্চল 10 বছরে কিন্তু পাল্টে গিয়েছে এবং আগামী দিনে আরো পাল্টে যাবে, যখন বিমান যোগাযোগ, সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ সহ আরো পরিকাঠামো উন্নয়ন হবে, প্রচুর শিল্প আসবে। এবং সেই সঙ্গে তিনি বলেন যে গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 5 লক্ষ মানে কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিনিয়োগকারীরাও কিন্তু এখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে আসছে, তারা বিনিয়োগ করতে আসছে। অর্থাৎ তিনি পুরো বিষয়টা তুলে ধরেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে পাখির চোখ করা নয়, শুধু যে বিনিয়োগ ডাকা শুধু নয়, তাদের যাতে বিনিয়োগের পরিস্থিতি তৈরি করা সেটা তারা তৈরি করতে পেরেছেন এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যাতে আগামী দিনে আরো পরিকাঠামো উন্নয়ন করা যায়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সেইটা কিন্তু আজকে সর্বভারতীয় যে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বারবার তুলে ধরেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি এক সংবাদ মাধ্যমের, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু এই পরিসংখ্যান তুলে ধরলেন। তিনি বললেন 10% খরচ করা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।